25 থেকে 50 বছর মহিলাদের মিলনের চাহিদা উঠলে এই দুইটি ইশারা করবেই। সত্যিকারের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 25 থেকে 50 বছর বয়স একটি গুরুত্বপূর্ণ মানসিক ও জীবনের পর্যায়। এই সময় একজন মহিলা শুধু শারীরিক আকর্ষণ নয়, বরং মানসিক সংযোগ, নিরাপত্তা, সম্মান এসবকে বেশি গুরুত্ব দেন। অনেকেই মনে করেন কিছু নির্দিষ্ট ইশারা দেখলেই বুঝতে হবে সে শারীরিক সম্পর্কে আগ্রহী, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। ইশারা এক, মানসিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা। যখন একজন মহিলা আপনার সাথে বারবার কথা বলতে চান, নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করেন, আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন, এটা একটা বড় সাইন হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এটা সরাসরি সেক্সুয়াল ইন্টারেস্টেড না, বরং ইমোশনাল কানেকশনের ইঙ্গিত। উদাহরণ, হঠাৎ করে বারবার মেসেজ করা, নিজের জীবনের কষ্ট বা সুখ শেয়ার করা, আপনার পরামর্শ চাওয়া। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, এই বয়সে মহিলারা প্রথমে মানসিক নিরাপত্তা খোঁজেন। যখন তারা কাউকে বিশ্বাস করতে শুরু করেন, তখনই ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। ইশারা দুই, শরীরের ভাষায় আরাম ও খোলামেলা ভাব। যদি একজন মহিলা আপনার সামনে স্বাভাবিক, স্বাচ্ছন্দ্য এবং কিছুটা খোলামেলা আচরণ করেন, এটা বোঝা যায় যে তিনি আপনার সাথে কমফোর্টেবল। যেমন আপনার সাথে কথা বলার সময় হাসি, চোখে চোখ রাখা, শরীরের দূরত্ব কমিয়ে আনা, কিন্তু সীমার মধ্যে আপনার উপস্থিতি লজ্জা না পেয়ে স্বাভাবিক থাকা। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা, এটা ট্রাস্ট সিগন্যাল, মানে তিনি আপনাকে নিরাপদ মনে করছেন। কিন্তু ভুল বুঝবেন না, এই আচরণ মানে শারীরিক সম্পর্কের ইচ্ছা নয়। অনেক ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়া বলা হয় এই ইশারা মানে সে আপনাকে চাইছে। বাস্তবে এটা ভুল এবং বিপজ্জনক ধারণা, কারণ প্রত্যেক মানুষের ইচ্ছা আলাদা, একই আচরণের ভিন্ন অর্থ হতে পারে। সম্মতি কনসার্ন ছাড়াই কিছুই বৈধ বা সঠিক নয়। 25 থেকে 50 বছর মহিলাদের আসল চাহিদা এবং বয়সে বেশিরভাগ মহিলা যা খোঁজেন, মানসিক শান্তি, সম্মান, নিরাপত্তা, বিশ্বাসযোগ্য একজন মানুষ। শুধুমাত্র শারীরিক আকর্ষণ তাদের কাছে দীর্ঘমেয়াদ গুরুত্বপূর্ণ নয়। মনস্তাত্ত্বিক সত্য যা আপনার জানা দরকার, ইমোশনাল কানেকশনের আগে ফিজিক্যাল অ্যাট্রাকশন পরে। ট্রাস্ট না থাকলে কোনো সম্পর্কই গভীর হয় না, এক্সপেক্ট ছাড়া আকর্ষণ টেকে না। ভুল ধারণা ভাঙ্গুন। দুইটা সাইন দেখলেই বুঝে যাবেন মহিলা সবসময় ইশারার কথা বলে। এগুলো বাস্তব না, বরং ভুল গাইডলাইন। আপনার কি করা উচিত? কাউকে বুঝতে চাইলে সময় দিন, সরাসরি সম্মানজনকভাবে কথা বলুন, কখনো অনুমান করে সিদ্ধান্ত নেবেন না। সবসময় সম্মতি কনসার্নকে গুরুত্ব দিন। প্রিয় দর্শক, মানুষকে বুঝতে হলে শরীরের ইশারায় নয়, মনকে বুঝতে শিখুন। কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সম্মান আর ভালোবাসার উপর, কোনো শর্টকাট বা গোপন সিগন্যালের উপর নয়। কোনো নারী যদি আপনাকে গোপনে পছন্দ করে, তাহলে সে মুখে না বললেও তার আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের অনুভূতি অনেক সময় কথার আগে চোখ, হাসি কিংবা ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ পায়। বিশেষ করে নারীরা যখন কাউকে মনে জায়গা দেয়, তখন তারা সরাসরি না বললেও কিছু সূক্ষ্ম ইশারা দিতে শুরু করে। আজ আমরা জানব কোনো নারী আপনাকে গোপনে পছন্দ করলে সে সাধারণত কোন 5টি ইশারা দেয়। এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। নাম্বার 1, বারবার আপনার দিকে তাকাবে, আবার চোখ সরিয়ে নেবে। এটি সবচেয়ে সাধারণ কিন্তু শক্তিশালী ইশারা। যখন একজন নারী কাউকে পছন্দ করে, তখন তার মন অজান্তে সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয়। তাই সে বারবার আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি তাকিয়ে ফেললে হঠাৎ চোখ সরিয়ে নেবে বা অন্যদিকে তাকানোর ভান করবে। মনুষ্যত্ব বলে মানুষ যাকে বেশি গুরুত্ব দেয়, তার প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই সে হয়তো আপনার কথা, চলাফেরা, এমনকি ছোট ছোট অভ্যাসও লক্ষ্য করবে। অনেক সময় দেখা যায় আপনি কথা বলছেন আর সে চুপচাপ আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি তাকাতেই সে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এটি মনের গোপন আকর্ষণের একটি বড় লক্ষণ। নাম্বার 2, আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে। যে নারী আপনাকে পছন্দ করে, সে কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখতে চাইবে। হয়তো খুব সাধারণ প্রশ্ন করবে, খেয়েছেন, কোথায় ছিলেন, আজ এত চুপচাপ কেন? এই প্রশ্নগুলোর পিছনে আসল উদ্দেশ্য হলো আপনার সাথে কথা বলা। মনস্তাত্ত্বিকভাবে মানুষ যাকে পছন্দ করে
তার সাথে সংযোগ তৈরি করতে চায়, তাই সে ছোট ছোট অজুহাতে আপনার কাছে আসবে। কখনো হয়তো আপনার পোস্টে রিয়েক্ট দেবে, স্টোরি দেখবে বা হঠাৎ মেসেজ করবে, কারণ সে চায় আপনি তাকে লক্ষ্য করুন। নাম্বার 3, আপনার সামনে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করবে। একজন নারী যখন কাউকে মনোযোগ দেয় তখন সে চায় সে মানুষটি তাকে বিশেষভাবে দেখুক। তাই আপনার সামনে এলে তার আচরণ, পোশাক, কথা বলার ধরন সব কিছুতে সামান্য পরিবর্তন আসতে পারে। হয়তো সে আপনার সামনে বেশি হাসে, চুল ঠিক করে কিংবা নিজের সম্পর্কে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এটি পুরোপুরি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া, কারণ মানুষ যার কাছে মূল্যবান হতে চায় তার সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে চায়। নাম্বার 4, আপনার কষ্ট বা সমস্যা বেশি চিন্তা করবে। গোপনে পছন্দ করা নারীরা অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ না করলেও আপনার কষ্ট সহ্য করতে পারে না। আপনি মন খারাপ করলে সে সেটা বুঝে ফেলে, হয়তো জিজ্ঞেস করবে কি হয়েছে, আপনাকে আজ অন্যরকম লাগছে। মনুষ্যত্ব অনুযায়ী আবেগীয় সংযোগ তৈরি হলে মানুষের অন্যরকম অনুভূতির প্রতি বেশি সংবেদনশীল হয়ে যায়। তাই সে আপনার সুখে খুশি হবে আর কষ্টে অস্থির হয়ে উঠবে। নাম্বার 5, আপনার ছোট ছোট বিষয়েও মনে রাখবে। আপনার পছন্দের খাবার, প্রিয় রং, কোন কথা আপনি একদিন বলেছিলেন, এসব ছোট্ট বিষয় যদি কোনো নারী মনে রাখে তাহলে বুঝবেন আপনি তার কাছে সাধারণ কেউ নন। কারণ মানুষের মস্তিষ্ক শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষদের তথ্যই দীর্ঘ সময় মনে রাখে। হয়তো আপনি একদিন ক্যাজুয়ালি বলেছিলেন আপনি চা পছন্দ করেন না, অনেকদিন পরেও সে সেটা মনে রাখলো। এটি গোপন অনুভূতির শক্তিশালী ইশারা। সব নারী একই রকম নয়, কেউ সহজে অনুভূতি প্রকাশ করে, কেউ আবার নীরবে ভালোবাসে। তাই শুধু একটি ইশারা দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে যে 5টি আচরণ একসাথে দেখা যায় তাহলে বুঝতে হবে তার মনে আপনার জন্য আলাদা অনুভূতি তৈরি হয়েছে। ভালোবাসা অনেক সময় মুখে নয়, আচরণেই প্রকাশ পায়। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন, সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সব কিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে
অনেক সময় মানুষের আবেগ বুঝতে শিখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দিয়ে, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। নাম্বার 7, সামাজিক অবস্থান ও স্মৃতিশীলতা। সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্মৃতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্মৃতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগী সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে। বিয়ে শুধু দুটি মানুষের একসঙ্গে থাকার নাম নয়, এটি বিশ্বাস, সম্মান, ভালোবাসা, দায়িত্ব এবং মানসিক নিরাপত্তার একটি দীর্ঘ যাত্রা। অনেকে মনে করেন একটি মেয়েকে সুখী করতে হলে শুধু দামি উপহার, বড় বাড়ি এবং প্রচুর টাকা দরকার, কিন্তু বাস্তবতা হলো অসংখ্য নারী সব ধরনের আর্থিক সুবিধা থাকার পরও মানসিকভাবে অসুখী। আবার সীমিত আয়ের সংসারেও অনেক নারী পরিপূর্ণ সুখে জীবন কাটান। কেন এমন হয়? কারণ একজন স্ত্রীর প্রকৃত সুখের ভিত্তি অর্থ নয়, বরং স্বামীর আচরণ। আজ আমরা জানব একটি মেয়ে বিয়ের পরও তখনই সত্যিকারের সুখী হয় যখন তার স্বামী তাকে কিছু মৌলিক বিষয় উপহার দিতে পারেন। নাম্বার 1, যখন স্বামী তাকে সম্মান দেয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু সম্মান আরও গুরুত্বপূর্ণ। একজন নারী সবচেয়ে বেশি কষ্ট পান যখন তাকে ছোট করা হয়, তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, বা অন্যদের সামনে অপমান করা। অন্যদিকে যে স্বামী স্ত্রীর মতামত শুনে সিদ্ধান্তে তাকে অংশীদার করেন এবং অন্যদের সামনেও সম্মান দেন, সেই স্ত্রী নিজেকে মূল্যবান মনে করেন। মনোবিজ্ঞানে বলা হয় সম্মান একটি সম্পর্কের নিরাপত্তাবোধ তৈরি করে। নাম্বার 2, যখন স্বামী তার কথা মন দিয়ে শোনে। অনেক পুরুষ সমস্যার সমাধান দিতে প্রস্তুত হয়ে পড়েন, কিন্তু অনেক সময় একজন স্ত্রী শুধু চান কেউ তার কথা মন দিয়ে শোনো। তিনি যখন নিজের কষ্ট, আনন্দ বা ভয় শেয়ার করেন, তখন যদি স্বামী ফোন সরিয়ে রেখে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে স্ত্রী অনুভব করেন আমি তার কাছে গুরুত্বপূর্ণ। শোনা মানেই ভালোবাসার একটি শক্তিশালী ভাষা। নাম্বার 3, যখন স্বামী তাকে বিশ্বাস করে। সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে। অকারণে ফোন চেক করা, প্রতিটি বিষয় নিয়ে সন্দেহ করা বা সবসময় জেরা করা একজন নারীর মানসিক শান্তি নষ্ট করে দেয়। অন্যদিকে বিশ্বাস একজন মানুষকে আরও শক্তিশালী করে তোলে। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বরং একে অপরের সততায়
আস্থা রাখা। নাম্বার 4, যখন স্বামী তাকে নিরাপত্তা দেয়। নিরাপত্তা শুধু অর্থনৈতিক নয়। একজন নারী জানতে চান, কষ্টের সময় আমার পাশে কে থাকবে। যদি তিনি অনুভব করেন যে যে কোনো পরিস্থিতিতে স্বামী তার পাশে থাকবেন, তাহলে তার ভেতরে গভীর প্রশান্তি জন্মায়। নাম্বার 5, যখন স্বামী ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। ধন্যবাদ, আজ খুব সুন্দর রান্না হয়েছে, তোমার জন্য আজকের দিনটা সহজ হয়েছে। এই ছোট ছোট বাক্যগুলো সম্পর্কের শক্তি বাড়িয়ে দেয়। যে মানুষকে মূল্যায়ন করা হয়, সেই সম্পর্কের জন্য আরও আন্তরিক হয়ে ওঠে। নাম্বার 6, যখন স্বামী তার স্বপ্নকে সম্মান করে। বিয়ের পর একজন নারীর নিজের স্বপ্ন, ইচ্ছা ও পরিচয় হারিয়ে যাওয়া উচিত নয়। ভালো স্বামী সেই ব্যক্তি যিনি স্ত্রীর স্বপ্নকে নিজের স্বপ্নের মতো গুরুত্ব দেন। তিনি বলেন, তুমি পারবে, আমি তোমার পাশে আছি। এই একটি বাক্যই একজন নারীর আত্মবিশ্বাস বদলে দিতে পারে। নাম্বার 7, যখন স্বামী ভুল হলেও ক্ষমা চাইতে জানে। অনেকে মনে করেন ক্ষমা চাইলে সম্মান কমে যায়। আসলে উল্টো সত্য। ক্ষমা চাইতে পারা একজন পরিণত মানুষের পরিচয়। যে স্বামী নিজের ভুল স্বীকার করতে পারেন, তার সংসারে অহংকার নয়, ভালোবাসা জয়ী হয়। নাম্বার 8, যখন স্বামী সময় দেয়। একই বাড়িতে থাকা আর একসঙ্গে সময় কাটানো এক জিনিস নয়। একদিন অন্তত কিছু সময় শুধুমাত্র একে অপরের জন্য রাখুন। এক কাপ চা, কিছু গল্প বা একসঙ্গে হাঁটা, এসব মুহূর্তেই সম্পর্ককে গভীর করে। নাম্বার 9, যখন স্বামী তার অনুভূতির মূল্য দেয়। কখন স্ত্রী কাঁদছেন আর স্বামী বললেন, এত নাটক করো না। একটি বাক্য গভীর মানসিক আঘাত দিতে পারে। বরং বলুন, বা আমি বুঝতে চাই কি হয়েছে। সহানুভূতি সম্পর্ককে আরও শক্তিশালী করে। নাম্বার 10, যখন স্বামী তাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। অনেকে মনে করেন ভালোবাসা মনে থাকলেই যথেষ্ট, কিন্তু ভালোবাসা প্রকাশ করা আরও জরুরি। একটি প্রশংসা, একটি হাসি, একটি আন্তরিক স্পর্শ, একটি সুন্দর কথা, এসব একজন নারীর মন ভরে দিতে পারে। নাম্বার 11, যখন স্বামী রাগের সময় সীমা অতিক্রম করে না। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু অপমান, একটু কথা বা ভয় দেখানো কখনোই স্বাভাবিক নয়। পরিণত মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে শিখেন। রাগ চলে যায়, কিন্তু কষ্টের স্মৃতি থেকে যায়। নাম্বার 12, যখন স্বামী সংসারকে দুজনের দায়িত্ব মনে করে। সংসার শুধু স্ত্রীর নয়, এই দুজন মানুষের যৌথ দায়িত্ব। স্বামী যখন ঘরের ছোটোখাটো কাজে সহযোগিতা করেন, তখন স্ত্রী মনে করেন তিনি একা নন।